আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ভিডিও নিয়ে আসছি। মূলত ভিডিওটা হচ্ছে যে বদমেজাজি স্বামী বা স্বামীর বদ আচরণ বা স্বামী কোনোভাবেই লাইনে আসছে না, এরকম স্বামীকে জাস্ট একটি উপায় কাজ করলে কাজ করার দেরি হওয়ার দেরি না, এরকম একটা নকশা আপনাদের মাঝে দেব, যেটা আপনি সাধারণত নিয়মাবলী মেনে সর্বোচ্চ শেষ নিয়ম শরবত। এখন গরমের সিজন আছে, এটা আরও একটা প্লাস পয়েন্ট। আপনি শরবত বানিয়ে সেই শরবতে নকশার নিয়ম আকারে লিখে সেই নকশা শরবতে গুলে সেই শরবত স্বামীকে খাওয়ালে ইনশাআল্লাহ আপনার স্বামী, আপনার সেই বদমেজাজি স্বামী আপনার প্রতি রহমশীল এবং প্রেমোদয় এবং আপনার ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে। এটা কোনো আপনাদের মাঝে আমি কোনো গাঁজাগরি গল্প বলছি না, এটা একেবারে 100% সত্য। তবে অবৈধ কাজে যদি কেউ নকশা প্রয়োগ করতে চান, তাহলে আমি কখনোই কাউকে করার জন্য বলবো না, বা আমি আমার মন থেকে আমি তাদেরকে পারমিশন দেব না এই নকশার ক্ষেত্রে। এটা মূলত তাদের জন্য যারা প্রকৃতভাবে স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী সমস্যা চলছে, এই সব ব্যক্তিদের জন্যই। তো চলুন কথা বেশি বাড়াবো না, মূল জায়গায় চলে আসি। আপনাদের সামনে আমি একটা উর্দু কিতাব রেখেছি এবং এই কিতাবে অনেক নকশা, অনেক কিছু লেখা দেখতে পাচ্ছেন। মূলত এটা আপনাদেরকে আমি দেব না, আপনাদের জন্য যেটা নিয়ে আসছি সেটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এই নকশাটা, ভালোভাবে দেখেন। আশা করি নকশাটা আপনাদের খুবই উপকারে আসবে। এমনকি নকশার কোনো অংশ আমার জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি না যে কোনো সমস্যা আছে। এখন আপনাদের মধ্যে যদি কেউ সমস্যাবোধ মনে করে বা সমস্যা দেখতে পায়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার, বা কোন ঘরের সমস্যা হচ্ছে লেখা বুঝতে আপনি আমাকে বা যে কেউ হোক যার প্রয়োজন মেসেজ করলে বা আমাকে জানালে আমি ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো নকশাটা আশা করি দেখতে পেয়েছেন। তো চলুন এবার কাজের বিষয়ে চলে আসি। কথা হচ্ছে কি, কাজের বিষয়ে আসার আগে আমি একটা কথা বারবার আপনাদের মাঝে বলে দিয়েছি। চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে যে নকশাটা আপনাদের মাঝে আমি দেখিয়েছি বা দেখালাম, বা আমার থাম্বনেলে মূলত আমি দিয়েছি, সেই নকশাটাই হচ্ছে ভিডিওর মাঝখানে দেওয়া আছে। যদি কেউ স্কিপ করে দেখে থাকে তাদের জন্য কথাটা একটু ক্লিয়ার করলাম। আবার একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে দেখে নিন। এই যে এই নকশাটাই দেখতে পাচ্ছেন, এই নকশাটাই হচ্ছে আপনাদের কাজ করতে হবে। কথা বোঝা গেল? তো যাই হোক, এবার করণীয় কিভাবে করবেন এই নিয়মটা একটু জেনে ফেলি। মূলত আপনাকে নকশার জাকাত আদায় করাটা জরুরি। তবে একটা জিনিস বলে দিই, আপনারা জাকাত আদায় করার পরে অনেকে কিন্তু কাজ করতে নাও পারেন। যদি বলেন কেন, মূলত এটা আসলে গুরুর থেকে এজাজত নেওয়া লাগে। এখন অনেকেই বলে যে মুখ দিয়ে বললাম যে হ্যাঁ করো, হয়ে যাবে,
আসলে এজাজতের বিষয়টা এতটাও সহজ না, আবার যে এরকম বললেই যে হবে না এতটা আবার কঠিন না। এর কিছু পজিটিভ নেগেটিভ কিছু বিষয়বস্তু আছে, যে বিষয়বস্তুগুলো একটা গোপন ভেদ আকারে আপনাদের মাঝে রয়েছে। তবে আমি সাজেস্ট করব আপনারা নিজ নিজ গুরুর কাছ থেকে বা যেখান থেকে আপনারা শিক্ষা লাভ করেছেন তার কাছে আপনি একটু অনুমতি বা এজাজত নিয়ে নেবেন, পরিপূর্ণভাবে বিষয়টা বোঝানোর পর বা আপনি নিজেও বুঝে তারপর। কথা বুঝতে পারলেন? তো এই জিনিসটা মাথায় রাখবেন। গুরু দীক্ষা খুব একটা দারুণ জিনিস, অনেকেই জানে না। আর গুরু দীক্ষা বলতে কী বোঝায় এই জিনিসটা অনেকে বুঝে না। এমন হাজারো ব্যক্তি আছে যে দীক্ষা ছাড়াও কাজ করেছে, কাজ হচ্ছে আর হবে, এটাও স্বাভাবিক। তবে গুরু দীক্ষাটা খুব জরুরি জিনিস। আপনাদের অনেক বিষয় ব্যাপার থাকে মানে এগুলোর মধ্যে যেগুলো গোপন রয়ে গেছে বা আপনারা জানেন না। তো নকশাটা মূলত আপনাদের মেশক জাফরান কালি দিয়ে ভোজপত্রে লিখতে পারেন কিংবা সাদা কাগজে, কোনো ব্যাপার না এটাতে। আপনাদের মাঝে একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার মূলত চক্রাসন বলা হয়। এইটা আমার আসন, এখানে আমি কাজ করতাম। এটা যে কোনো কারণে আমার মানে একটু সমস্যা হয়েছে, আবার নতুন করে করতে হবে, যার কারণে আমি একটু দেখালাম। এটা পঞ্চভূত আসন বলা হয়। তো যাই হোক, তো কথা হচ্ছে কি, লেখার পরে নিচে আপনি নাম লিখবেন। নকশাটা আবারও দেখাই, এই যে দেখছেন, এই যে নকশার নিচে লিখবেন আলহুব বা আলহুব ফলান বিনতে ফলানি বা ফলানা বিন ফলানা। এটা মূলত স্বামীর উপরই কাজটা বেশি করে। তো প্রথমে নারী নিজের নাম এবং নিজের মায়ের নাম, তারপর আলাইহুব, তারপর পুরুষের নাম, পুরুষের পিতার নাম, মানে স্বামীর নাম, স্বামীর পিতার নাম লিখে সেটার উপর মানে আগে পরে 11 বার করে দরুদ শরীফ পড়ে নেবেন, আগরবাতি জ্বালিয়ে নেবেন। এবার সেই শরবতে, মিষ্টি শরবতে গুলে নেবেন। অবশ্যই একটু চেষ্টা করবেন যাতে সেই মানে শরবতের মধ্যে একটু লাল রঙের যে রুয়াবজার মতো পাওয়া যায় বা আরও অন্যান্য মানে শরবতগুলোর সিরাপ পাওয়া যায়, তো সেগুলো দিয়ে আপনি লাল রঙেরটা একটু চেষ্টা করবেন, কারণ জাফরান দিয়ে লিখলে কিন্তু রঙ এমনিতে লাল হয়ে যায়। এবার হালকা সাদা পানিতে যদি একটু হালকা লালচে ভাব আসে তখন কিন্তু একটু সন্দেহবোধ মনে হতে পারে, বা আপনার স্বামী বা আপনার স্ত্রীর ক্ষেত্রেও যদি প্রয়োগ করেন সন্দেহবোধ মনে হলে তখন কিন্তু কাজ আপনার হতে না পারে। তো এই জিনিসটা খেয়াল রেখে টানা 3 দিন পান করাবেন। আল্লাহর রহমতে আগামী 11 দিনের মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি স্বামী কিংবা স্ত্রী হয়ে আপনি নিজে অসৎ পথে চলছেন, ঘরে আপনার মানে বউ আছে কিংবা স্বামী আছে, এটা রেখে আপনি অন্য জায়গায় আসক্ত, আবার এদিকেও আপনি ঠিকঠাক রাখতে চাইছেন, ওদিকেও ঠিকঠাক রাখতে চাইছেন, এরকম প্রক্রিয়া যদি কেউ কাজ করেন তাহলে কিন্তু 100তে 100% ক্ষতিগ্রস্ত হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এর বেশি আর কিছু বললাম না। তো জানি অনেকের আমার এই কথাগুলো হজম হবে না বা ভালো লাগবে না, আবার অনেকের ভালো লাগবে। তো যাই হোক, আমি মোটামুটি আপনাদের জন্য চেষ্টা করলাম। তো সব মিলিয়ে এই যে নকশাটা, এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর জাকাতের বিষয়টা টানা 7 দিন 21টা করে নকশা লিখতে হবে। বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুরু করবেন, করে আপনার কাজ হচ্ছে পুকুরে আটা দিয়ে গুলে মাছদের খাওয়ানো। এটা করলে আপনি সফলতা পেয়ে যাবেন, মানে আপনার জাকাত আদায় হয়ে যাবে। এবং কাজ হয়ে গেলে অবশ্যই কিছু ফকির মিসকিন বা মসজিদে কিছু টাকা আপনার সামর্থ্য মতো দান করে দিবেন। কথা বোঝা গেল? আশা করি এর বাইরে আর কিছু বলার প্রয়োজন নাই আমার। আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন আমার কথাগুলো এবং কাজ করবেন, আল্লাহর রহমতে আপনি সফলতা পাবেন নিশ্চিত। তো ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর ইতিমধ্যেই অনেক বিষয় আছে যা আপনারা পেতে চলেছেন বা পাবেন, শুধু চ্যানেলের সঙ্গে থাকবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।